রান্নাঘরে আলু ভর্তা বানাচ্ছিলাম। ছেলে পিছন থেকে এসে আমার কাঁধে মাথা রেখে বলল, মা, কত সুন্দর গন্ধ। আমি বললাম, আলু ভর্তার গন্ধ। সে বলল, না, তোমার গায়ের গন্ধ। আমি লজ্জা পেলাম। সে আমার কোমরে হাত দিয়ে বলল, মা, আমি তোমার সাথে এভাবে রান্না করতে চাই সারা জীবন। চুলার আগুনে তার মুখ লাল হয়ে উঠেছে। আমি আলু ভর্তা বাটিতে তুলছিলাম। সে আমার হাত থেকে বাটি নিয়ে এক টুকরো মুখে দিয়ে বলল, স্বাদ দেখি। তারপর বলল, তোমার হাতের রান্না খেয়ে আমি আরও বেশি তোমার প্রেমে পড়েছি। আমি তাকে সরে যেতে বললাম। সে বলল, মা, আমি সরব না। আমি তোমার স্বামী হয়ে এখানে দাঁড়িয়ে থাকতে চাই। চুলার আগুন তার চোখেও জ্বলছে। সে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমার রান্নার সাথী হও, জীবনের সাথী হও। আলু ভর্তার গরম ভাপ আমাদের মুখে লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৩৮ বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স ৪১ বছর। আমাদের ২ সন্তান, তপন আর রিয়া। তপন ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আমি যখন এই গল্পটা শুরু করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এটা হয়তো একটা সাধারণ পারিবারিক ঘটনা। কিন্তু যা ঘটেছিল তার পরের দিনগুলোতে সেটা ছিল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর আর রহস্যময় অভিজ্ঞতা। সেদিন সন্ধ্যায় তপন রান্নাঘরে এসে যেভাবে আমার সাথে কথা বলছিল সেটা শুনে আমার মনে হলো যে সে হয়তো কোনো গোপন কথা বলতে চাইছে। আমি ভাবছিলাম সে হয়তো কোনো মেয়ের কথা বলবে। কিন্তু যা ঘটল তার পরে সেটা ছিল একেবারেই আলাদা। তপন আমাকে বলল, মা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তুমি কি জানো আমাদের বাড়ির পিছনের সেই পুরাতন কুজোটার কথা? আমি অবাক হয়ে বললাম, কুজোটার কি হয়েছে? সে বলল, সেখানে আমি একটা অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছি। আমার মনে পড়ল, আমাদের বাড়ির পিছনে একটা পুরাতন কুজো আছে যেটা বহু বছর ধরে বন্ধ রয়েছে। দাদুর আমলে সেটা ব্যবহার হতো। কিন্তু এখন সেটা আগাছায় ভরে গেছে। তপন বলল, মা, গতকাল যখন আমি সেখানে গিয়েছিলাম বল খুঁজতে, তখন দেখলাম কুজোর পাশে মাটি খোঁড়া হয়েছে। আর সেখান থেকে একটা পুরাতন সিন্দুক বের হয়েছে। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, তুমি সেটা ছুঁয়েছ? সে বলল, হ্যাঁ মা, সিন্দুকটা খুলে দেখেছি। ভেতরে অনেক পুরাতন কাগজপত্র আর একটা ডায়েরি আছে। আমার হৃদযন্ত্র দ্রুত স্পন্দিত হতে লাগল। আমি বললাম, সেই কাগজপত্রে কি লেখা আছে? তপন বলল, মা, সেই ডায়েরিতে আমাদের পরিবারের অনেক পুরাতন রহস্যের কথা লেখা আছে। দাদুর জমানার কথা। আর একটা গুপ্তধনের কথাও উল্লেখ আছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বললাম, চল এখনই গিয়ে দেখি। তপন আমাকে নিয়ে গেল বাড়ির পিছনের দিকে। সত্যি সত্যি সেখানে একটা পুরাতন কাঠের সিন্দুক পড়ে আছে। সিন্দুকের উপরে খোদাই করা আছে আমাদের পারিবারিক নাম। আমি সিন্দুকটা খুলে দেখলাম। ভেতরে সত্যিই অনেক পুরাতন কাগজপত্র আর একটা হাতে লেখা ডায়েরি। ডায়েরিটা খুলে প্রথম পাতায় দেখলাম আমার দাদুর নাম লেখা। তারিখ দেখলাম ১৯৪৫ সালের। আমি পড়তে শুরু করলাম। প্রথম পাতায় লেখা ছিল, আমি রামকিশোর দাস আমার নাতিনাতনীদের জন্য এই ডায়েরিটা লিখে রেখে যাচ্ছি। আমাদের পরিবারে একটা গুরুত্বপূর্ণ গোপনীয়তা আছে যেটা কেবল বংশের লোকেরাই জানতে পারবে। তপন আমার পাশে দাঁড়িয়ে আছে। আমরা দুজনেই ডায়েরিটা পড়ছি। পরের পাতায় লেখা ছিল, আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গের মাধ্যমে অনেক দূরের একটা গুহায় যাওয়া যায়। সেই গুহাতে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া অমূল্য সম্পদ লুকিয়ে আছে। আমি রোমাঞ্চিত হয়ে গেলাম। এরকম কিছু আমি কখনো ভাবিনি। তপন বলল, মা, আমাদের কি সেই সুড়ঙ্গটা খুঁজে বের করা উচিত? আমি বললাম, আগে পুরো ডায়েরিটা পড়ি, তারপর সিদ্ধান্ত নেব। আমরা ডায়েরিটা বাড়িতে নিয়ে এলাম। সন্ধ্যায় রবিন অফিস থেকে ফিরে এলে আমি তাকে সব কথা বললাম। রবিন প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু ডায়েরিটা দেখিয়ে বোঝানোর পর সে রাজি হল। পরের দিন আমরা ৩ জন মিলে ডায়েরিটা ভালো করে পড়লাম। সেখানে লেখা ছিল যে সুড়ঙ্গের প্রবেশদ্বার আছে আমাদের বাড়ির বসার ঘরের নিচে। একটা বিশেষ পাথরের টাইলস আছে যেটা চাপ দিলে সরে যায়। আমরা বসার ঘরের মেঝের দিকে তাকালাম। সত্যি সত্যি একটা আলাদা রঙের পাথরের টাইলস চোখে পড়ল। রবিন সেটার উপর চাপ দিল। আশ্চর্য! টাইলসটা একপাশে সরে গেল আর নিচে একটা গর্ত দেখা গেল।
গর্তের ভেতরে একটা সিডি নেমে গেছে। আমরা টর্চ নিয়ে সিডি দিয়ে নামলাম। নিচে সত্যিই একটা সুড়ঙ্গ। সুড়ঙ্গটা বেশ চওড়া আর লম্বা। আমরা হাঁটতে হাঁটতে প্রায় আধ ঘণ্টা পর একটা বিশাল গুহার মধ্যে পৌঁছলাম। গুহাটা অসাধারণ সুন্দর। চারদিকে প্রাকৃতিক পাথরের গঠন। আর মাঝখানে একটা ছোট হ্রদ। হ্রদের পানি একদম স্বচ্ছ। আর সবচেয়ে বড় কথা হল, এই পুরো অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পারিবারিক ঐক্য কত গুরুত্বপূর্ণ। যখন একটা পরিবার একসাথে কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তখন অসম্ভব কিছুই থাকে না। রবিন এখন আমাদের স্কুলের চেয়ারম্যান। তপন গবেষণা বিভাগে কাজ করছে। রিয়া স্কুলের সেরা ছাত্রী। আর আমি স্কুলের প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। আমাদের পরিবারের প্রত্যেকেই এই প্রকল্পের সাথে জড়িত। গত মাসে আমাদের এই আবিষ্কার নিয়ে একটা তথ্যচিত্র তৈরি হয়েছে। সেটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে। আমাদের এই ছোট্ট এলাকা এখন বিশ্বমানচিত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। কিন্তু সবচেয়ে আনন্দের কথা হল, আমাদের এই সাফল্য দেখে আশেপাশের অনেক পরিবার তাদের নিজেদের ইতিহাস খোঁজা শুরু করেছে। অনেকেই তাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া নিদর্শন খুঁজে পেয়েছে। গত বছর আমাদের পাশের গ্রামের একটা পরিবার তাদের বাড়ির আটিকে পেয়েছে ৩০০ বছরের পুরাতন তামার পাত্র আর পাণ্ডুলিপি। তারাও সেগুলো সংরক্ষণ করে একটা জাদুঘর তৈরি করেছে। আরেকটা পরিবার তাদের পুকুরের তলায় পেয়েছে প্রাচীন ভাস্কর্য। এভাবে আস্তে আস্তে আমাদের পুরো এলাকাটাই একটা প্রত্নতাত্ত্বিক কেন্দ্র হয়ে উঠেছে। সরকার এখন এই এলাকায় একটা বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তুলছে। হাজার হাজার পর্যটক আসছে আমাদের এই আবিষ্কার দেখতে। স্থানীয় মানুষেরা হোটেল, রেস্তোরাঁ, হস্তশিল্পের দোকান খুলেছে। আমাদের সেই রান্নাঘরের গল্প দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেটা এখন হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। তপনের সেই কৌতূহল আর আমাদের পারিবারিক ঐক্য আজ এত বড় একটা সামাজিক পরিবর্তনের কারণ হয়েছে। আমি প্রায়ই ভাবি, সেদিন যদি তপন আমার কাছে না আসত, যদি আমি তার কথায় কান না দিতাম, তাহলে এই সব কিছুই অধরা থেকে যেত। জীবনের অনেক সুযোগ এভাবেই আমাদের পাশ দিয়ে চলে যায়। আমরা শুধু সেগুলো ধরতে পারি না। আমাদের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে সন্তানদের কথা মনোযোগ দিয়ে শোনা কত জরুরি। তারা যা বলে তাকে ছোট করে না দেখে বরং তাদের কৌতূহলকে উৎসাহিত করা উচিত। রিয়া এখন আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা গবেষণা প্রকল্প করছে। সে আমাদের বংশের আরও পিছনের দিকের ইতিহাস খোঁজার চেষ্টা করছে। হয়তো আমাদের আরও অনেক অজানা রহস্য আবিষ্কারের অপেক্ষায় আছে। তপন তার বইটা শেষ করেছে। বইটা আগামী মাসে প্রকাশিত হবে। প্রকাশক বলেছেন, এই বইয়ের চাহিদা অনেক বেশি। অনেকেই এরকম পারিবারিক অভিযানের গল্প পড়তে চায়। আমাদের স্কুলে এখন একটা বিশেষ বিভাগ আছে যেখানে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের পারিবারিক ইতিহাস নিয়ে গবেষণা করে। অনেক আকর্ষণীয় তথ্য বেরিয়ে আসছে এই গবেষণা থেকে। গত মাসে আমাদের স্কুলের একটা ছাত্রী আবিষ্কার করেছে যে তার পরিবার মুঘল আমলের একটা বিখ্যাত কারুশিল্পীর বংশধর। সে এখন সেই ঐতিহ্যবাহী শিল্প পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। আরেকটা ছাত্র জানতে পেরেছে যে তার দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামের একজন গোপন যোদ্ধা। সে এখন সেই ইতিহাস সংরক্ষণ করার কাজ করছে। এভাবে আমাদের এই আবিষ্কার একটা ব্যাপক সামাজিক আন্দোলনের জন্ম দিয়েছে। মানুষ এখন তাদের শেকদের সন্ধান করছে, তাদের পূর্বপুরুষদের অবদানকে সম্মান করছে। আমি এখন বিশ্বাস করি যে প্রতিটি পরিবারই একটা জীবন্ত ইতিহাসের বই। শুধু সেই পাতাগুলো উল্টিয়ে পড়তে জানতে হয়। আর যখন আমরা সেই পড়া শুরু করি, তখন আমাদের সামনে উন্মোচিত হয় অসংখ্য রহস্য আর সম্ভাবনার দরজা। আমাদের এই গল্প আসলে শুরু হয়েছিল একটা সাধারণ রান্নাঘরে আলু ভর্তা বানানোর মুহূর্তে। কিন্তু সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছিল আমাদের জীবনের সবচেয়ে বড় অভিযান। আজ যখন আমি আমার পরিবারের সাথে বসে এই পুরো ঘটনার কথা ভাবি, তখন আমার মনে হয় জীবন আসলেই একটা অপ্রত্যাশিত অভিযান। আমরা জানি না কোনো মুহূর্তে কী ঘটবে, কোনো সিদ্ধান্ত আমাদের জীবনকে কোন দিকে নিয়ে যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, পরিবার যখন একসাথে থাকে, একসাথে স্বপ্ন দেখে, তখন কোনো অভিযানই অসম্ভব নয়। আমাদের এই গল্প সেটাই প্রমাণ করে। আমাদের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হল পারিবারিক ভালোবাসা আর বিশ্বাস। যখন একটা পরিবার একে অপরের উপর আস্থা রাখে, তখন তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আর সবশেষে আমি সবাইকে বলতে চাই, আপনাদের চারপাশে তাকান, আপনাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া নিদর্শনগুলো খুঁজে বের করুন। হয়তো আপনারাও আমাদের মতো কোনো অসাধারণ রহস্যের সন্ধান পেয়ে যাবেন। আর যদি না পান, তাতেও কিছু যায় আসে না। কারণ সবচেয়ে বড় সম্পদ তো আপনাদের পরিবারই।
পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই এক একটা অমূল্য রত্ন। আমাদের এই গল্প এভাবেই শেষ। তবে আমাদের অভিযান কিন্তু এখনও চলমান। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখছি, নতুন কিছু আবিষ্কার করছি। আর সবার সাথে ভাগাভাগি করছি আমাদের এই আনন্দ। ধন্যবাদ সবাইকে এই দীর্ঘ গল্পটা ধৈর্য ধরে শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের মধ্যে কেউ যদি এরকম কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হন, তাহলে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চেয়ে অবাক করা ব্যাপার হল, গুহার দেয়ালে প্রাচীন চিত্রকর্ম আঁকা আছে। তপন বলল, মা, এটা তো অসাধারণ। এরকম জায়গা আমাদের বাড়ির নিচেই ছিল। রবিনও মুগ্ধ হয়ে গেছে। আমরা গুহার চারদিকে ঘুরে দেখলাম। হঠাৎ হ্রদের অপর পাড়ে একটা কিছু চকচক করতে দেখলাম। কাছে গিয়ে দেখি একটা পুরাতন কাঠের বুক। বুকটা খুলে দেখলাম ভেতরে অনেক সোনার অলংকার, পুরাতন মুদ্রা আর কিছু হীরাজহরত। আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। রবিন বলল, এগুলো নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদের সম্পদ। আমি বললাম, কিন্তু এই সম্পদের সাথে একটা দায়িত্ব জড়িত আছে। গিউ ডায়েরিতে আরও লেখা ছিল যে এই সম্পদ কেবলমাত্র পরিবারের কল্যাণে আর সমাজের ভালো কাজে ব্যবহার করতে হবে। কোনোভাবেই ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা যাবে না। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সম্পদ দিয়ে আমরা আমাদের এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ব। গরিব ছেলেমেয়েদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করব। পরের দিনগুলোতে আমরা অনেক পরিকল্পনা করলাম। প্রথমে আমরা একজন প্রত্নতত্ত্ববিদের সাহায্য নিলাম। তিনি এসে গুহাটা দেখে বললেন যে এটা প্রায় ৩০০ বছরের পুরাতন। এই গুহার ঐতিহাসিক মূল্য অনেক। আমরা সরকারি দপ্তরে খবর দিলাম। তারা এসে গুহাটা সংরক্ষণের ব্যবস্থা করল। আর আমাদের সেই সম্পদ দিয়ে আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করলাম। আজ ৫ বছর হয়ে গেছে সেই ঘটনার। আমাদের স্কুলে এখন ২০০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে, সবাই বিনামূল্যে। আর সেই গুহাটা এখন একটা পর্যটন কেন্দ্র। অনেক মানুষ দেখতে আসে। তপন এখন মাস্টার্স করছে। সে বলেছে পড়াশোনা শেষ করে আমাদের স্কুলেই শিক্ষক হিসেবে যোগ দেবে। রিয়াও খুব ভালো ছাত্রী। সে বলেছে বড় হয়ে ডাক্তার হবে আর গরিবদের বিনামূল্যে চিকিৎসা করবে। আমার মনে হয় আমাদের পূর্বপুরুষরা হয়তো এরকমই চেয়েছিলেন। তারা চেয়েছিলেন যে তাদের রেখে যাওয়া সম্পদ মানুষের কল্যাণে কাজে লাগুক। কিন্তু এই গল্পের আসল রোমাঞ্চ শুরু হলো এর কিছুদিন পর। একদিন আমরা যখন গুহায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলাম, তখন হ্রদের তলদেশে আরেকটা পথ দেখতে পেলাম। সেই পথ আরও গভীরে চলে গেছে। আমরা সিদ্ধান্ত নিলাম সেই পথ অনুসরণ করব। আমরা ডুবোজাহাজের মতো অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে হ্রদের নিচে গেলাম। সেখান থেকে আরেকটা সুড়ঙ্গ শুরু হয়েছে। সেই সুড়ঙ্গ দিয়ে হেঁটে আমরা পৌঁছলাম আরও একটা বিশাল গুহায়। এই গুহাটা আরও বড় আর আরও সুন্দর। এখানে একটা ভূগর্ভস্থ নদী বয়ে যাচ্ছে। নদীর দুই পাড়ে অসংখ্য রঙিন পাথর। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, এই গুহায় আমরা দেখতে পেলাম অনেক প্রাচীন ভাস্কর্য। মনে হচ্ছিল যেন কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। প্রত্নতত্ত্ববিদেরা এসে বললেন, এটা ১০০০ বছরের পুরাতন সভ্যতার অংশ। এই আবিষ্কার বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় যোগ করবে। আমাদের ছোট্ট পরিবারের এই আবিষ্কার এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে। বিভিন্ন দেশ থেকে গবেষকরা আসছেন। আমাদের এলাকা এখন একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক কেন্দ্র। আর সবচেয়ে ভালো কথা হল, এই আবিষ্কারের ফলে আমাদের এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। পর্যটকদের আগমনে স্থানীয় ব্যবসা-বাণিজ্য বেড়েছে। অনেকে নতুন কাজের সুযোগ পেয়েছে। আমি প্রায়ই ভাবি, সেদিন যদি তপন আমাকে সেই কুশোর পাশের সিন্দুকের কথা না বলত, তাহলে এই অসাধারণ রহস্য হয়তো আবিষ্কারই হতো না। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় অভিযান শুরু হয় সবচেয়ে সাধারণ মুহূর্ত থেকে। এখন আমাদের পরিবারের সবাই এই আবিষ্কারের গর্বিত অংশীদার। আমরা শুধু সম্পদের মালিক নই, আমরা একটা ঐতিহ্যের রক্ষক। আমাদের দায়িত্ব হল এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমার মনে হয় এই গল্পটা শুধু আমাদের পরিবারের নয়, এটা সবার গল্প। কারণ আমাদের চারপাশেই অনেক রহস্য লুকিয়ে আছে, অনেক সম্ভাবনা রয়েছে। শুধু দরকার একটু কৌতূহল আর অভিযানের মানসিকতা। তপন এখন একটা বই লিখছে আমাদের এই অভিজ্ঞতা নিয়ে। বইটার নাম হবে ভূগর্ভের রহস্যও। আমি নিশ্চিত এই বই অনেক মানুষকে অনুপ্রাণিত করবে তাদের নিজেদের পারিবারিক ইতিহাস খোঁজার জন্য। আমাদের এই যাত্রা এখনও শেষ হয়নি। প্রতিদিনই নতুন কিছু আবিষ্কার হচ্ছে। কখনো নতুন প্রাচীন লেখা, কখনো অজানা কোনো প্রাণীর ফসিল, কখনো বা ১০০০ বছরের পুরাতন কোনো উপকরণ।
আমি এখন বুঝতে পারি জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ হল অজানাকে জানা। আর পরিবার যখন একসাথে এই অজানা যোগতে পা বাড়ায়, তখন সেই অভিজ্ঞতা হয়ে ওঠে আজীবনের স্মৃতি। আজকের দিনে যখন আমি আমার পরিবারের সাথে বসে এই গল্প শোনাচ্ছি, তখন আমার মনে হয় আমরা কতটা ভাগ্যবান। আমাদের এই সাধারণ জীবনে এত অসাধারণ অভিজ্ঞতা এসেছে। আর সবচেয়ে ভালো কথা হল, এই পুরো যাত্রায় আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। আমরা একসাথে স্বপ্ন দেখি, একসাথে কাজ করি, একসাথে সফলতার আনন্দ উপভোগ করি। আমাদের এই গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু আমি জানি জীবনে এরকম অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে। শুধু আমাদের চোখ খোলা রাখতে হয়, মন খোলা রাখতে হয় নতুন সম্ভাবনার জন্য। আমার বিশ্বাস প্রতিটি পরিবারেই এরকম কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। হয়তো সেটা এত বড় নাও হতে পারে, কিন্তু প্রতিটি পরিবারের নিজস্ব একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে। আমি সবাইকে বলবো, আপনাদের পূর্বপুরুষদের সম্পর্কে জানুন। তাদের রেখে যাওয়া কোনো কিছু আছে কিনা খোঁজ করুন। হয়তো আপনারাও এমন কোনো অসাধারণ রহস্যের সন্ধান পেয়ে যাবেন। আমাদের এই গল্প এখানেই শেষ, তবে আমাদের অভিযান এখনও চলমান। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখছি, নতুন কিছু আবিষ্কার করছি। আর সবচেয়ে বড় কথা, আমরা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। তাদের রেখে যাওয়া সম্পদ দিয়ে আমরা সমাজের কল্যাণ করতে পারছি। আমাদের প্রতিষ্ঠিত স্কুল থেকে এ পর্যন্ত অনেক ছাত্রছাত্রী পাস করেছে। তারা এখন বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছে। আমি গর্বিত যে আমাদের এই ছোট্ট পরিবারের আবিষ্কার এত মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পেরেছে। এই অনুভূতি টাকা পয়সার চেয়েও অনেক মূল্যবান। আর সব